আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি নিজেই 21শে ফেব্রুয়ারির এরকম একটি ব্যানার ডিজাইন তৈরি করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমি তানভীর আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি নিজেই 21শে ফেব্রুয়ারির এরকম একটি ব্যানার ডিজাইন তৈরি করতে পারবেন। এই ব্যানার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। নাম্বার 1 হচ্ছে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নাম্বার 2 হচ্ছে একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। আর ফ্রিতে ডাউনলোড করতে হলে 4 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আপনারা ভিডিওর স্ক্রিনে একের পর এক শো হবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা পিএলপি ফাইলটিকে ডাউনলোড করবেন। তো কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করাও আছে। তো আমি আপনাদেরকে আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পিএলপি ফাইলটা তৈরি করবেন। আর আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। তো পিএলপি ফাইলটিকে ডাউনলোড করার জন্য আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক নামে একটা অপশান। এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তো আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন। তো এখান থেকে কিছু শর্তকরণ দেওয়া আছে, ব্যবহারকারীর অনুমতি। তো এগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিন একটা অপশান, ইউর অ্যান্সার। এইখানটাতে আপনারা, আমি ভিডিওতে 4 সংখ্যার যে পাসওয়ার্ডগুলো দিয়েছি সেই পাসওয়ার্ডগুলো আপনারা এখানটাতে ইনপুট করে দিবেন। তো আমি 4 সংখ্যার যে পাসওয়ার্ডগুলো দিয়েছি পিএলপিতে, আমি ওই পাসওয়ার্ডগুলো এখানে ইনপুট করে দেব। তো পাসওয়ার্ডগুলো লেখা হয়ে গেলে আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন সাবমিট একটা অপশান। এই সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদেরকে গুগল ড্রাইভের একটি লিঙ্ক দেখাবে। এখানে উপরে লেখা আছে 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন, তার নিচে আছে গুগল ড্রাইভের একটা লিঙ্ক। এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে নেবেন। এখানটাতে আপনারা 3টা পিএলপি ফাইল পেয়ে যাবেন। যদি আপনি আওয়ামী লীগের জন্য করতে চান এই ডিজাইনটা, তাহলে আওয়ামী লীগেরটা ডাউনলোড করবেন। আর যদি বিএনপির আপনি পোস্টার ব্যানার তৈরি করতে চান তাহলে বিএনপিরটা ডাউনলোড করবেন। আর আপনি যদি কোনো রাজনীতিক না করতে চান তাহলে 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন একটা পিএলপি আছে, এই যে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমি 21শে ফেব্রুয়ারি যেটা অরাজনৈতিক ওই পিএলপি ফাইলটা এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমি এটার উপর ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশান। এই ডাউনলোড অপশানের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আপনারা যদি চান এখান থেকে 3টাই ডাউনলোড করতে, তাহলে আপনারা এদিকে একটা টান দিবেন। টান দিলে এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ব্যানার ডিজাইন। তো আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আওয়ামী লীগেরটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনি যদি চান বিএনপিরটাও ডাউনলোড করতেন তাহলে আপনারা এদিকে একটা টান দিবেন। এদিকে টান দিলে দেখতে পাচ্ছেন বিএনপি 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন। এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে চলে যাবেন মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমাদেরকে পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। আমরা পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করে নিলাম। পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ডট আইকন। এই 3 ডট আইকনের উপর ক্লিক করে নিব। ক্লিক করার পরে এখান থেকে ওপেন ডট পিএলপিতে ক্লিক করে নিব। তারপরে এখান থেকে আমরা ডট পিএলপি যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে নিব। তারপরে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে আমরা দেখতে পাবো আওয়ামী লীগের রাজনীতিক ব্যানার ডিজাইন 21শে ফেব্রুয়ারি। আমরা এটার উপর ক্লিক করে নিব। তো ক্লিক করে নিলাম। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নিলাম। তারপর একটু ব্যাগে চলে যাব।
তো দেখুন এখানে আওয়ামী লীগের ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যদি বিএনপির ব্যানার ডিজাইনটি ওপেন করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট একটা অপশন, এই মাই প্রজেক্টের ওপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে আবার ওপেন ডট পিএলপি ফাইল যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে নেবেন। নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন বিএনপি 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন। তো এখানটাতে আপনারা ক্লিক করে নেবেন। এই যে বিএনপি 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন এটার উপর ক্লিক করে নিলাম, তারপরে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নিলাম। তো দেখুন পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখন আপনি যদি রাজনীতিক আওয়ামী লীগ বিএনপি কোনোটাই না করতে চান তাহলে আপনারা আবার মাই প্রজেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে আবার ওপেন ডট পিএলপিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন ডট পিএলপি, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি রাজনীতি করতে না চান আওয়ামী লীগ বিএনপি তাহলে আপনারা শুধু যেটা পার্সোনালিটি পিএলপি ফাইল তৈরি করছি আমি, আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন। তো এটাকে কিভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন, কাস্টমাইজেশন করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো যারা জানেন না কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিলাম, তারপরে এটাকে সাইজ মতো বসিয়ে দিব। তো এটাকে সাইজ মতো বসিয়ে দিলাম, তারপর লেয়ার অপশানে ক্লিক করলাম, তারপরে এই ছবিটাকে ডিলিট করে দিলাম, তারপরে এটাকে নিচে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম লেখা আছে তানভীর হোসেন ইসাক। এখান থেকে আমার নামটা আপনারা মুছে ফেলবেন, মুছে আপনাদের নাম বসিয়ে দিতে পারেন। তো এখানে আমি লিখে দিচ্ছি আপনার নাম, তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে রিলেটিভ অপশানে ক্লিক করে মাই সেন্টার করে নেবেন। তারপরে এখানে লেখা আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আপনার যদি কোনো পদবি থেকে থাকে তাহলে আপনার পদবিটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে কোনো পদবি দিচ্ছি না, এখানে শুধু লিখে দিচ্ছি পদবি। তারপরে ওকেতে ক্লিক করলাম, তারপরে রিলেটিভ অপশানে ক্লিক করে মাই সেন্টার করে নিলাম। তো এইভাবে আপনারা ব্যানার ডিজাইনটি করতে পারবেন খুবই অল্প সময়। তো এই ব্যানার ডিজাইন অথবা পোস্টার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে, তো আমাদের পোস্টার এবং ব্যানার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও এবং পোস্টার পিএলপি ফাইল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।